বিনা টাকায় এইরকম একটা মিউজিয়াম ঘুরতে চাও যেখানে তোমরা পেয়ে যাবে এরকম দুর্গা ঠাকুর অনেক যেটা তোমাদের পছন্দের, যে আমাদের নিজস্ব কাছের প্যান্ডেলে হয়েছিল। এইরকম জায়গা আছে একদম আমাদের কলকাতার মধ্যেই। তো কতক্ষণ টাইমিং আর কটা থেকে খোলে, এই জায়গাটা কোথায়, সব কিছু তোমাদেরকে আজকে আমি ডিটেলসে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। তো হে ফ্রেন্ডস, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা এই চ্যানেলটা এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমার মেন চ্যানেলটা আছেই। তো আমি ভাবলাম একটা দুর্গা পুজো নিয়ে বা পুরো বাঙালি যে পুজো 12 মাসে 13 পার্বণ, সেটা নিয়ে একটা চ্যানেল খুলি। তো সেটা নিয়েই কিন্তু আমার চ্যানেলটা খোলা, 12 মাসে 13 পার্বণ। যারা সাবস্ক্রাইব করো অবশ্যই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি দেবজিৎ, তোমরা দেখছো 12 মাসে 13 পার্বণ, কারণ বাঙালির পুজো মানেই দুর্গা পুজো। তো আমরা এসেছি যে দুর্গা মিউজিয়ামে, এই যে মা ফিরে এলো লেখা, ঠিক আছে, এটার ভিডিও কিন্তু অলরেডি করা আছে, মানে আমার মেন চ্যানেলে বংপুলা দেবজিতে। তো সেখান থেকে আমি ভাবলাম যে এখানে এবারে এই চ্যানেলে করি, কারণ এটা তো পুজো ভিত্তিক একটা চ্যানেল। আমার এখানে যে যত মানে তোমার দুর্গা ঠাকুর সব কিছু থাকে সেটা নিয়েই আমি করব। তো এখানে দেখাবো যে তোমার কত দুর্গা ঠাকুর আছে এখানে, মানে পুরো হচ্ছে 2018-তে 19 আমরা যেসব ঠাকুরগুলো দেখেছি, কিন্তু না সব কটা ভাষণ হয় না, সেই ঠাকুরগুলোই আজকে আমি তোমাদের এখানে দেখাবো। আর এটা কিন্তু একদম বিনা টাকায় এখানে তোমার মিউজিয়ামটা ঘুরতে পারবে, সব কিছু দেখাবো। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিটা ফলো করেন অবশ্যই ফলো করে নাও। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। ঠাকুরিয়া লেকের ঠিক 1 নম্বর গেট থেকে ঢুকেই তোমাদেরকে বাঁ দিকে যেতে হবে। ঢুকলাম তো তোমরা দেখলে গেট 1 থেকে ঢুকলাম, একদম তোমার বাঁ দিক থেকে নিয়েই একদম সোজা তোমার এখানে হেঁটে যেতে হবে, অনেকটা হেঁটে যেতে হবে। তো চলো এখন হেঁটে যাই। দেখা যায় এই দিকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে দুর্গা মিউজিয়াম। তো এই জায়গাটায়, ঠিক আছে, তো এইখানে তোমার যদি ট্রেনে করে আসা যায়, রেলওয়ে স্টেশন লেক গার্ডেন, এখানে নামতে হবে। তোমার নেমে এই দিক দিয়ে ঢুকতে হবে, ঢুকে তাহলে তোমার ওই দিকটা থেকে আসতে হবে, ওই দিকটা দিয়ে না, মানে রেলে করে আসো, মানে ট্রেনে করে, তাহলে তো কিন্তু তোমাদের ট্রেনে করে আসলে এখান থেকে নামতে হবে, ঠিক আছে। এখানে লেক গার্ডেন, এখান থেকে তোমরা নেমে ঢুকতে পারবে। আর এখানে লেখা আছে গেট নাম্বার 2। তো এখান থেকে গিয়ে একদম সামনেই কিন্তু দুর্গা মিউজিয়াম। মিউজিয়ামের সামনে চলে এলাম। এই যে দেখো সামনে দুর্গা ঠাকুরের পেছন দিয়ে মূর্তিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে মিউজিয়াম। এখানে তোমার টয়লেট করতে পারবে, মানে বাথরুম গেলে তুমি যেতে পারবে টাকা ফেলে। এই রাস্তাটা থেকে এসে তোমার এখানে সাইনবোর্ড পড়বে, এই যে সাইট ম্যাপ অফ রবীন্দ্র সরোবর। তো এটার একদমই অপোজিটে আর্ট গ্যালারি দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো, ঠিক আছে। পাশে লেখা আছে আর্ট গ্যালারি মা ফিরে এলো। মেন গেটটা ঠিক এরকম, সামনে বড় বড় দুটো প্রদীপ লাগানো, ঠিক আছে। মা ফিরে এলো লেখা আছে, আর্ট গ্যালারি। এটা দিয়ে ঢুকবো, চলো সামনে ঢোকা যাক। এটা মেন এন্ট্রেন্সটা। বছর আসতে হবে তোমায় দুর্গা মা, সবুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি। এগুলো আছে, এগুলো তো দেখো কি সুন্দর ভাবে তোমার আর্কিটেকচার গুলো করা আছে, পুরো মাটির মধ্যে একদম, বেশ ভালো লাগছে এগুলো দেখতে। বেশ ডান দিকে আছে, এইদিকে তোমার একটা হিন্দুস্তান ক্লাবের পুজো, ঠিক আছে, 2022-এর। এখানে তো লেখা থাকে, লেখা নেই, জানি না কতটা বুঝতে পারছো। হিন্দুস্তান ক্লাবের পুজো এটা 2022-এ। এই ঠাকুরটা আমার দেখা হয়েছিল, হেভি বানিয়েছিল ঠাকুরটা, পুরোটাই কাঁচের মধ্যে রেখেছে, একদম পুরোটাই কাঁচ, সামনে একটা কাঁচের ঘরের ভেতরে রেখেছে, হেভি লাগছে এটা দেখতে ঠাকুরটা। সব গাছের ইয়েগুলো কাটছে, ঠিক আছে, মানে তারপর গাছগুলো কাটছে, শেপ করছে, বেশ ভালো লাগছে। মেনটেন্স কিন্তু এখানে হয়েই যাচ্ছে। আর এদিকে একটা মানে ছোটো কামান টাইপের, জানি না, সামনে একটা কিছু রাখা আছে। তো ওর পাশেই যেটা দেখালাম তোমাদেরকে, এদিকে ঠাকুরটার অপোজিটে এবার যাবো এইদিকে। এই যে ঠাকুরটা আছে চেতলা, চলো সামনে গিয়ে দেখাই। এটা আছে, এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব, তোমার 2017-এর পুজোটা দেখো লেখা আছে, চেতলা অগ্রণী ক্লাবের 2017-এর পুজো। শিল্পী হচ্ছে ভবত সুতার। বেশ ঠাকুরটা দারুণ হয়েছিল, আমি এটা কিন্তু দেখেছিলাম চেতলা অগ্রণী ক্লাবের 2017-তে। আর পুরোটা কিন্তু এখানে যে থাম্বাগুলো আছে, পিলারগুলো কি সুন্দর তোমার পুরো ডিজাইন করা, প্রত্যেকটা বেশ ভালো একদম ডিজাইন করা আছে। আর ঠাকুরটা তো অসাধারণ, দেখতেই পাচ্ছ। আর এমনটা আমি দেখেও ছিলাম, অসাধারণ লেগেছিলো, তখনই অ্যাওয়ার্ডও পেয়েছিল। এখান থেকে বেরিয়ে এবার এখানটা দিয়ে যে ঢুকলাম, এটা দেখালাম। এবার এখান থেকে সোজা যাবো তোমার এই যে এখানটায় মা ফিরে এলো, এখানে আরও অনেক আছে, তো এটা দেখালাম। চলো এবার ওখানটায় যাই। লেখা মা ফিরে এলো, এই কি সুন্দর লাগছে। এটা পুরো ওই আইফিল টাওয়ারের মতন, মানে স্ট্রাকচারের মতন বানিয়েছে, বাট ওরকম তো না। তো যাই হোক, সামনে এটা মেন গেট ঢুকবো,
ঢুকে এখানে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছি আমরা, এই দেখো এই জায়গাটায়। চলো এবার ওখানটায় যাবো। এখানে কিন্তু ফুল দামে কাজ করছে দাদারা। এখানে একটা ফোয়ারা টাইপের ছিল, তো সেটা এখন বন্ধ আছে। দেখালাম তোমাদেরকে, কি সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু অসাধারণ। আর উপরে এক একটা করে এরকম তোমার এই রাম, শিব, নারায়ণ, এখানে দেখো যে শিব আছে এই যে এখানটায়, ঠিক আছে, দুটো শিবের মূর্তি আছে, রাম, নারায়ণ, তো সব কিছু আছে এখানে দাঁড়িয়ে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, অসাধারণ লাগছে। এখানে একবার আসতেই পারো, এতটা ঘুরেই আমার ভালো লাগছে। আর এর ভেতরে কিন্তু এই যে এর ভেতরে কিন্তু অনেক ঠাকুর আছে এখন এর ভেতরটায়। আর দুদিকে দুটো ঘোড়া আছে আর রথের চাকা, মানে রথের টাইপের এরকম কিছু করা। আর প্রত্যেকটা কাজ কিন্তু দেখো পুরো দারুণ নিখুঁত, একদম মাটির একদম, বুঝেছো? এখানে এটা, আর এই একদম এর অপোজিটেই রয়েছে এই যে ঠাকুরটা, পাশে একদম ঠাকুরটা রয়েছে এরকম। এখানে দুটো তোমার মূর্তি রয়েছে, একজন একটা তরোয়াল নিয়ে এরকম টাইপের, পুরোটাই সিমেন্টের একদম। হেভি লাগছে ঠাকুরটা, সিনেমাটিক শটে দেখাই চলো। এই ঠাকুরটা, এটা হচ্ছে আলিপুর 78 পল্লীর 2019-এর পুজো। এই লেখা আছে প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। এটা কিন্তু আগে ছিল আমার মিউজিয়াম ব্লগটা, যারা দেখবে আমার মেন চ্যানেলে আছে, সেখানে কিন্তু আমি ছেড়েছিলাম। এই ঠাকুরটা প্রথমে যেখানে সেখানে ছিল, এখানেই আছে। বেশ ভালো লাগছে ঠাকুরটা, একদম পুরো লক্ষ্মী গণেশ তোমার অসাধারণ লাগছে। এর ওপরটা কিন্তু পুরো এরকমটা কাজ করা আর কি, ঠিক আছে, মানে তোমার প্রত্যেকটার মধ্যে কয়েকটাতে লাইট জ্বলছে, কয়েকটা তোমার মানে একদম মানে অন্যরকম করা, মানে লাইট জ্বলবে না ওটাতে, ওটা মানে একটু মানে আর্কিটেকচারটা ওরকম করা। আর অপোজিটে যেটা রয়েছে এই ঠাকুরটা কোথাকার আমি বলতে পারবো না, কিন্তু এটাও আগের বছরে ছিল, এটাও পুরনো, এখানে আছে, এটাও অনেকদিন ধরে আছে। বেশ সুন্দর লাগছে এটা, দেখো দেখতে। আজ সুমিরা যেটা রয়েছে এই ঠাকুরটা, এই ঠাকুরটাও কোথাকার ঠাকুর, হ্যাঁ এটাই মানে তোমার পুরো লোহার, পুরো একদম লোহার, যে সব যত রকমের পাত হয় লোহার, যেরকম দেখতে হয় সব পুরোটাই লোহার ইয়ে দিয়ে কাঠ দিয়ে করা, বুঝতে পারবে দেখে তোমরা। দেখো ঠাকুরটা পুরোটাই লোহার, মানে তোমার ইয়ে দিয়ে করা। না পেছনে চাল চিত্র থেকে শুরু করে পেছনে লক্ষ্মী গণেশ আছে তোমার, এই লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক ছিল সব কটাই। বেশ সুন্দর লাগছে এটাও। এটা কোথাকার আছে লেখা নেই, বাট এটা আমার দেখা হয়নি, তো এটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলতে পারো। এটা নতুন এসছে, এটা আগের বছর ছিল না, এটা নতুন এসছে। এই ঠাকুরটাও বেশ ভালো, এটা থিমের ঠাকুর হয়েছিল তোমার ওই নর্থ কলকাতার দিকে হয়েছিল এটা, বা যদি আমি ভুল হয়ে থাকি আমাকে কমেন্ট করে জানিও, কারণ এটা জানি যতটাই নর্থ কলকাতার দিকে হয়েছিল ঠাকুরটা। এটা মেবি জগৎ মুখার্জি পার্ক হতে পারে মনে হয়, তোমরা কমেন্ট করে জানিও যদি জেনে থাকো। বেশ ভালো লাগছে ঠাকুরটা, এখানে লেখা নেই এটার নাম। এর পাশেই যেটা রয়েছে ভবানীপুর 75 পল্লী 2017-র, শিল্পী হচ্ছে বিমান সাহা। এই ঠাকুরটা দেখো, ঠাকুরটা বেশ সুন্দর, ইউনিক। এটা আগে ছিল, এটা নতুন এনেছে যা দেখলাম। এই দিকে হচ্ছে আছে তোমার এই ঠাকুরটা মেবি নাকতলার ঠাকুর, এটা নাকতলার ঠাকুর। যদি তোমরা জেনে থাকো অবশ্যই বলতে পারো, এখানে নাম লেখা নেই, কিন্তু আমি ঠাকুরটা দেখেছি, এটা আমাকে এখন মোবাইলে চেক করে ফটো দেখে বলতে হবে। আর এইদিকে হচ্ছে তোমার আছে বরিশা ক্লাবের ঠাকুর, এইটা তো দেখেছি কনস্ট্রাকশনের কাজ, এটা তোমার দেখিয়েছিলাম, পুরো একটা মানে আন্ডার কনস্ট্রাকশন যে কাজটা বন্ধ হয়ে গেছে, সেখান থেকে ভেতর থেকে উঠে বেরিয়েছিল ঠাকুরটা, ওই রকম মানে একটা তোমার থিমের ওপরে করা। বেশ ভালো লাগছে, মানে পুরোটাই সিমেন্টের ছিল প্যান্ডেলটা, পুরোটাই লোহা লক্কর বেরিয়েছিল, সিমেন্টের যেমন আর হয় কি। তো এই যে বরিশা ক্লাবের ঠাকুর, এটা কিন্তু মারাত্মক লেগেছিলো ঠাকুরটা, আমার তো সেরা লেগেছিলো, সেরা। এটা ঠাকুরটা অসাধারণ। এর পাশেই রয়েছে, এটা কিন্তু পুরনো তোমার, এটা আগে ছিল, এটা চকের ঠাকুর, চকের প্রতিমা, জিতেন্দ্র সিং স্মৃতি সংঘ, বেহালা। এটা বেহালার পরিকল্পনা প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী স্বপন সরকার, নাম্বারও দেওয়া আছে ওনার, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যাদের ইচ্ছা আছে ওনার কাছে বানানো। 52 বছরের ঠাকুর পুজো, এটা 2022-এ হয়েছিল। পুরোটাই চকের ওপরে করা, পুরোটাই সামনে দিয়ে দেখাই বুঝতে পারবে, দেখ পুরোটাই চকের ওপরে করা, মানে কালারিং চক পুরোটাই, লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক দুর্গা পুরোটাই চকের ওপরে করা। এর পাশে যেটা রয়েছে এটা হচ্ছে সন্তোষপুর লেকপল্লী 2020, ঠিক আছে, প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী সোমনাথ মুখার্জি। এটা বেশ অন্যরকম দেখতে ঠাকুরটা, এটাও থিমের ওপরে হয়েছিল।
এটা তোমার এই পিচ বোটের যে হালকা পাতলা ইয়েটা হয় সেইটা দিয়ে তোমার পুরোটা করা। ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে, মানে জাস্ট অসাধারণ লাগছে ঠাকুরটা, বুঝতে পারবে। দেখো পিচ বোটের যে পাতলা যে ইয়েটা হয়, যে ওর অপোজিটেই রয়েছে যেটা এখানে। এই ঠাকুরটা না আমার খুব চেনা চেনা লাগছে, বলতে পারছি না। আর এই ঠাকুরগুলোরই সব মানে এখানে সব পড়ে আছে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, শিব, কার্তিক। এই ঠাকুরটা আমি বলতে পারছি না ঠিক আছে, ওটা বিকেও গেছে, ঠাকুরটা এরকম না। তো যাই হোক, এদিকে হচ্ছে 78 পল্লী খিদিরপুর 2020 ঠাকুর, শ্রী নির্মল মালিক। এটা বেশ সুন্দর, মানে বেশ সুন্দর এটা। আর এখানে এটা মনে হয় অন্য কারোর, এটা লক্ষ্মী গণেশটা। ও আচ্ছা, এইটা মনে হয়, তাহলে ওইটা অন্য কচুরি হবে, ওটা অন্য কোথাকার। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা আছে পাটের মধ্যে, এটারও সেম পাটের মধ্যে করা, দড়ি ওই কাপড়ের, তাহলে ওইগুলো না, ওইগুলো আলাদা। এদিকে আর একটা আছে, এদিকে হচ্ছে গলগ্রিন শারদ সভা কমিটি 2022, আর আর্টিস্ট হচ্ছে তোমার স্বরূপ নন্দী আর্টিস্ট, গলগ্রিন শারদ সভা কমিটি। ঠাকুরটা বেশ দারুণ, বেশ বড়, আর পুরোটা কিন্তু তোমার কাঠ, মানে তোমার হালকা প্লাই টাইপের যে জিনিসটা হয়, বুঝতে পারছো কিনা জানি না। দেখো প্লাইয়ের মধ্যে, পুরোটাই কাঠের মধ্যে। অসাধারণ লাগছে কিন্তু এটা, সিরিয়াসলি অসাধারণ লাগছে। পুরোটাই পাতলা প্লাই একদম, পুরোটা তোমাদেরকে দূর দিয়ে দেখাই। ঠাকুরটা কিন্তু সত্যি অসাধারণ, ঠিক আছে। আর এই যে সামনে দেখো এখানে আছে এই ঠাকুরটা, এটা হচ্ছে নোয়াপাড়া দাদাভাই সংঘ বরানগরের 2021-এর এটা। আর এইদিকেই আছে একদম সেম 2000 নোয়াপাড়া দাদাভাই সংঘ বরানগর 2023, মানে আগের বছরের এটা। আর এটা তার 1 বছর আগের, দুটোই মিউজিয়ামের। এটা কিন্তু নতুন এসছে, এটা কিন্তু অনেক আগে এটা ছিল, আর সেম পজিশনেই ছিল এটা। এটাও ছিল সেম পজিশনে, তোমার যানবাজারের সমিতি, কালী পূজা সমিতি। অসাধারণ লাগছে, মানে মাকে নিয়ে আসছে এরকম টাইপের, এটা হেভি লাগছে। এটা সব থেকে বেশি ভালো লাগছে, দেখো পুরো যে মানে মুখটা আছে না, পুরো মানে মনে হচ্ছে না সত্যিকারের কেউ বসে আছে। অসাধারণ লাগছে এটা যারা দেখেছো তারা বুঝতে পারবে। নোয়াপাড়ার এই দাদাভাই সংঘ ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছিল, আমি দেখতে গেছিলাম এই ঠাকুরটা, অসাধারণ। এটা মেট্রো করে গেছিলাম দেখতে আগের বছরে। বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। যে তোমরা মানে যে আমরা ঠাকুরগুলো সব ধরো দেখেছি 2017, 16, 22, মানে নোয়াপাড়া দাদাভাই সংঘ থেকে শুরু করে মানে বাগবাজার, জানবাজার, সব কটা ঠাকুর তোমরা এখনই দেখতে পাবে এখানে। মানে এটা সিরিয়াসলি খুব ভালো। কিন্তু আমি যখন আগে এসেছিলাম, ঠাকুর কয়েকটা এখন চেঞ্জ হয়েছে, বলতে পুরোনো ঠাকুর সব আছে, নতুন আরও ঠাকুর অনেক অ্যাড হয়েছে, যেমন এটা ছিল না, ঠিক আছে, এটাই জায়গাটাই ছিল। আর ওখানে চকের পাশে যে ছিল লোহার ঠাকুরটা, এই যে এটা ছিল, তারপরে তোমার একটা লোহার ঠাকুর ছিল, হ্যাঁ ওইদিকে আছে, ওটার দিকে চলে গেছে। ঠাকুরগুলো কিন্তু সিরিয়াসলি মানে অসাধারণ লাগছে। দেখো এটা 52 বছর আগে, মানে 52 বছর ধরে পুজোটা হচ্ছে, সরি, প্রত্যেকটা তো দেখালাম, অসাধারণ লাগছে ঠাকুরটা। এখানে ঠাকুরগুলো রেখে দিয়েছে কেন বুঝতে পারছি না, তাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। সিরিয়াসলি বলছি, তোমরা এখানে কিন্তু আসতেই পারো। আমার স্টোরেজটা অলরেডি ফুল হয়ে গেছে, তখন ক্যামেরাটা অফ হয়ে গেল। তো যাই হোক, তোমরা এখানে আসতেই পারো, এখানে কিন্তু অসাধারণ লাগবে, একটা ভাইবসটাই অসাধারণ, মানে দেখতে সত্যিই ভালো লাগছে। এখানে হ্যাঁ এসি নেই, আমি একবার এসেছিলাম শীতকালে, তো এটা গরমকালে মানে ঘেমে এক হয়ে গেছে পুরো। তো অবশ্যই আসতে পারো, খুবই ভালো একটা জায়গা। আমি সবাইকে বলবো, সাজেস্ট করবো এসে অলরেডি ঘুরে যাও, একটা দুর্গাপুজোর ভাইবস পাবে। মানে পুজো আসার আগে বা পুজো চলে যাওয়ার পরেও কিন্তু এখানে ভাইবসটা আছে। বিশ্বাস না হলে একবার এসে ঘুরে যাও, আর এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, অবশ্যই এসে ঘুরতে পারো। বেরালাম, ঠিক আছে। তো এই জায়গাটায় মানে তোমার এতটাই ভালো লাগলো ঘুরে। আর এইদিকে তোমার এবার এখানটায় বললো ওনারা বেরিয়ে আছে একটা জায়গা, ঠিক আছে। তো এই জায়গায় দেখালাম, এইখানটায় পুরো এখানে ভিডিও সব কিছু করেছি। এখনই অবধি জায়গাটা এত ভালো লেগেছে না, এত ভালো লেগেছে, বাট গরমের মধ্যে বিশাল ঘেমে গেছি। তো যাই হোক, চলো এদিকটায় গিয়ে এদিকে যাই, ওদিকেও আর একটা আছে, ওদিকেও গিয়ে দেখাই তোমাদের কতগুলো ঠাকুর, ওইগুলো আরও নতুন এসছে। দুর্গা মিউজিয়াম থেকে বেরিয়ে এদিকটায় তোমার সামনেই হেঁটে চলে যেতে হবে, ঠিক আছে। এই দিকে দেখো রয়েছে আরও ঠাকুর এখানটায় মজুদ করা, ঠিক আছে। তুই দেখতে পাচ্ছি এই যে ঠাকুর। তো চলো সামনেটাই যাই, ওনারা বললো আরও এখানে আর রয়েছে, ওখানটাতে ঢুকতে হবে, হয়তো বা পরে কিছু একটা করবে। তো সেখানেই তোমার আমরা দেখছি, দেখো ঠাকুরগুলো রাখা এখানে, ঠিক আছে। তো এখানে একটা ঠাকুর আছে, এই ঠাকুরটা বেশ কোথাও ছিল, এটা দেখেছিলাম আমি শিওর। এটা তো সোজাটা বেলেঘাটা 33 পল্লী, আমি এটা নিয়ে কারণ আমার যদি ভিডিও করা আছে, বাট ঠাকুরগুলো অনেক মানে অন্যরকমভাবে দশায় রেখে দিয়েছে, সেটা কেন বুঝতে পারছি না। কারণ ওখানে যেমন ভালোভাবে রেখেছে, এখানে কিন্তু অনেকটা মানে খারাপভাবে রাখা আছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু রাখা আছে, তোমরা দেখে অবশ্যই নামগুলো বলো কোনটা কোথাকার।
কিন্তু অনেকগুলো গুলিয়ে যাচ্ছে। এইটা দেখেছি, এটা দেখিনি, এটা দেখেছি, আর এটাও দেখেছি, এটা দেখেছি মনে হয়, আর এটা তো দেখেছি। আর এগুলো সবকটা আমি কার্নিভালেও দেখেছি, ঠিক আছে, মানে প্রত্যেকটা কার্নিভালে এখানে চান্স পেয়েছিল, আর কার্নিভাল থেকে একবারে ডিরেক্ট এখানে চলে এসেছিলো। তো এদিকে নাচ গানও হচ্ছে, দেখো। তো চলো এখানে ঠাকুরগুলো তোমার একটা মিনি আমি সার্চ করি। মিনি ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো। এখানে তোমার এটাও কিন্তু তোমার মানে একদম নর্মালভাবে রাখা হয়েছে, আর এখানে কিন্তু অনেক ঠাকুর মানে প্রায় মানে একটু অন্যরকম। এই যে এখানটা দেখো, এই যে লেখার ঠাকুরটা পুরোটা হাতটা কিন্তু তোমার মানে সব ভেঙে গেছে, এখানে যেমন পড়ে আছে এগুলো। তো এগুলো তোমার ঠিক করতে হবে। ফেলাম আজ পর আর নেই। তো ভিডিওটা সত্যি বলছি, আমার এখানটা আমি একটাই বলবো যে একটুকুনি ঠাকুরটা যেন মেনটেন করে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আবার একটা কোনো পুজোর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ প্লিজ আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।